আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আমার শরীরটা ভীষণ খারাপ, তাই রান্নাবান্নার কাজকর্ম সব আমি করব। তো ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে আব্বুর জন্য চলে এসেছি হরলিক্স বানাতে। আব্বু তো ইদানিং সুগার হওয়ার পর থেকে আর চা একদমই খায় না, সুগার ফ্রি হরলিক্সটাই খায়। তাই প্রথমেই 2 গ্লাস গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটা জল দিয়ে বানাবো হরলিক্স, আর একটা আব্বু তো নর্মালি ওষুধ খায় বা এমনি খেলেও গরম জলই খায়। এখন তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, আজকে ঘুম থেকে উঠে মনে হচ্ছে ঠান্ডাতে হাত পা জমে যাচ্ছে, তবে কাজকর্ম করার পরে শরীরটা গরম হলো, তখন বেশ ভালোই লাগছিল। তা আব্বুকে প্রথমে দিয়ে চলে আসবো হরলিক্সটা। আব্বু যেহেতু দোকান যাবে তাই আব্বুকে প্রথমে দিলাম। আব্বু বেরিয়ে যাওয়ার পরে আবার দিদার জন্য বসিয়েছিলাম গরম জল, দিদাকেও হরলিক্স করে দিলাম। দিদারও সুগার আছে তাই দিদা চা খান না, আর কিছুদিন থেকে তো দিদার অপারেশন হয়েছে, শরীরটা ভীষণ খারাপ। এরপরে চলে এসেছি বোন, আমি আর দাদুর জন্য চা বানাতে। আমি আর বোন 1 কাপ করে খাবো, দাদু 2 কাপ খাবে, তাই 4 কাপ মোট চা বানালাম। বাবার বাড়ি এসে আরামই আরাম, সকালবেলায় তো ওঠার কোনো তাড়াই থাকে না, মানে সকালে রিল্যাক্সে আমি 7:30 বা 8টার সময় উঠি, কোনো দিন তো আবার 8:30টাও বেজে যায়, যেদিন কেউ না ওঠায় সেই দিন। তো আজকে উঠেছিলাম মোটামুটি ওই 5টা 40 নাগাদ, তাই শরীরটা না ভীষণ খারাপ করছিল। যখন উঠেছিলাম মনে হচ্ছিল ঘুম থেকে উঠে আমার ঘুম ভাঙতেই চাইছিল না, তবে কাজকর্ম করতে করতে অটোমেটিকই শরীরটা বেশ এনার্জি চলে এসেছিলো। আর আমাদের সকালবেলায় একটু বেশি কাজ, সবাই না সময়ের মধ্যেই সব কিছু চা এটা ওটা খাবে, কারণ আমাদের আবার 6:30টার মধ্যে চা খাওয়া কমপ্লিট। অন্যান্য বাড়িতে দেখি 7টা 7:30 না হলে চা খাবে না, আমাদের শীত হোক বা গরম ওই একই টাইমেই চা খাবে, যেহেতু সবার কাজ আছে নিজের নিজের। সবাই মিলে চাটা খেয়ে নিলাম, এরপরে চলে এসেছি নাস্তা বানাতে। আজকে আসবে আমার পিসিমা আমার দিদাকে দেখতে, তো সেই জন্য নাস্তার একটু তোড়জোড় শুরু করেছিলাম। আজকে বানাবো ভাবছিলাম সেমাই, তো সেমাইটাকে আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর কিছুদিন থেকে না পায়েসটা একদমই খেতে ভালো লাগছে না, তাই সেমাইটাই বানাচ্ছি। তা না হলে আমাদের প্রত্যেকবারই বেশিরভাগ পায়েসই তৈরি করা হতো। সেমাইটা বেশ অল্প পরিমাণেই তৈরি করা হচ্ছে, কারণ পিসিমারা মিষ্টি খাবার একদমই খেতে পছন্দ করে না, তবে ওই একটু আতিথেয়তা করার জন্য মিষ্টি খাবার তো বানাতেই হবে, তাই সেমাইটা বানাচ্ছিলাম। এখানে একটা এলাচ দিয়ে দিলাম যেন সুন্দর একটা ফ্লেভার বার হয়ে আসে। এখন তো সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর চিনি দিয়ে আমি সেমাইটাকে নামিয়ে নিয়েছিলাম। সেমাইটা আজকে দারুণ হয়েছিল খেতে। আমার তো রান্নাবান্না একদম কমপ্লিট। এখানে সেমাই, আলু ভাজা, লুচি আর পিসিমারা মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি এইসব দিয়েই ওদেরকে খেতে দেব। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ফল নাস্তা দেওয়া হয়েছিল, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আসলে একা হাতে রান্নাবান্না করছি তো, তাই সেগুলো শেয়ার করার সময়ই পাইনি, মানে ক্যামেরা যে ধরবো সেই সুযোগটাই হয়নি। আমার পিসতুতো বোনও এসেছিলো, তার 2টো ছেলে আছে, ওরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। বোন ওকে খাইয়ে দিচ্ছে, আর আমার পিসতুতো বোন আর আমি দুজন মিলে না ভীষণ ভালো বন্ধু ছিলাম ছোটোবেলায়। আমরা তো ক্লাস 4 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি। এখানেই থাকতো আমার পিসতুতো বোন, আর আমরা বয়সেও সমবয়সী, মানে একই ক্লাসে পড়াশোনা করতাম। এখন তো বিয়ে হয়ে গিয়েছে, নিজের নিজের বাচ্চা নিয়ে সবাই নিজের সংসারে ভীষণ ব্যস্ত, তাই আর সেরকম সময় হয় না থাকার মতো। তবে আসলে এখন ওই সারাদিনের মতো আসে, সকালে আসে, সন্ধেবেলায় চলে যায়। সত্যি ছোটোবেলার কথাগুলো না ভীষণ ভালো লাগে, যে এক সময় একসাথে কত খেলাধুলো করতাম, আর এখন আমরা এত বড় হয়ে গিয়েছি, মানে 2 মাসে 4 মাসে 6 মাসে বা বছরে দেখা হয়। ওর যে ছোট ছেলেটা আছে ওকে দেখতে গিয়েছিলাম ওদের বাড়ি, তারপরে আবার পিসার কিছুদিন আগে অপারেশন হয়েছিল তখন গিয়েছিলাম। মানে ওকে আমি মোটামুটি 1.5 বছর পর দেখে এসেছি, একদিনের বাচ্চা দেখে এসেছি। আর ও যখন হাঁটতে শিখেছিল তারপরে ওকে আমি দেখেছিলাম। মানে সময়গুলো না কেমন এখন হয়ে যাচ্ছে, মানে সব কিছুই না চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেই ছোটোবেলার মতো সব কিছু নেই। তো যাই হোক, অনেক গল্প আপনাদেরকে শুনিয়ে ফেললাম। আব্বু এখানে বাজার থেকে দিয়ে পাঠিয়েছিল মাংস, সাথে মাছ, 2 রকমই দিয়ে পাঠানো হয়েছিল, কাতলা মাছ দিয়েছিল আর চিকেন। তো সব তো রান্নাবান্না আমার অলরেডি হয়ে গিয়েছে। আজকে চিকেন, মাছের ঝোল, একটা মিক্স সবজি, তার সাথে ফুলকপি ভাজা, ডাল, আর এখানে সকালের একটু আলু ভাজা থেকে গিয়েছিল সেইটাই, ব্যাস এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। এই তো আমার পিসতুতো বোনের বড় ছেলেটা দানিশের সঙ্গে চকলেট খাচ্ছে। ও কিন্তু ভীষণ দুষ্টু, মানে দানিশদের মতোই ভীষণ দুষ্টু আর চঞ্চলে। তবে চঞ্চলে না হলে কিন্তু বাচ্চাদের একদমই ভালো লাগে না।
এখানে ওর ছোটো ছেলেটাকে রেডি করিয়ে দিচ্ছিলো। এখন চলে যাবে ওরা বাড়ি। যখন কেউ বাড়িতে আসবো বলে তখন কিন্তু ভীষণ ভালো লাগে, আর যখন চলে যায় একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, ভালোই লাগে না। যেই তো আসবে বলছিল এটাই ভালো ছিল, চলে কেন গেল। তবে এখন মানুষ এত ব্যস্ত যে কেউ কারো বাড়িতে থাকার মতো সময়ই পাচ্ছে না। এখানে তো জানিস ইজহান সবাই মিলে দৌড়াদৌড়ি করছে, পিসিমারাও বেরিয়ে পড়লো। সন্ধেবেলায় বোন বলছিল আজকে না গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। বেগুন ভাজা খেতে এত পরিমাণে বেশি ভালোবাসে না, মানে বোন আর ওর ছেলে দুজনেই কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তাই বেগুন ভাজা অলরেডি বানাতে চলে এসেছি, আর ও আবার গরম গরম ভাত সাথে একটু ঘি আর আলু সেদ্ধ আর বেগুন ভাজা, ব্যাস এই দিয়েই ওরা এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবে, মানে এত পছন্দ বেগুন ভাজাটা। তাই ও তো বেগুন ভাজাগুলোকে তৈরি করছিল, আর আমি ভাবলাম যে একটু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেই ফেলি। আর বেগুন ভাজাটা সেরকম কিছু মশলা দেয়নি, ওই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিল। আর বোনের ছেলে এখানে আমাকে কপি করছিল, হ্যালো এভরিওয়ান আমি সীমা, মানে এরকম করে আমাকে কথাগুলো বলছিল। আর যেই ওর সামনে ক্যামেরাটা ধরেছি সেই আর বলবে না এই কথাগুলো, মানে বাচ্চারা এত লাজুক, নিজে নিজে বলবে কিন্তু ক্যামেরার সামনে বলতেই চায় না। প্লিজ আপনাদের যদি ভিডিওটি আমার একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।